হ্যালো দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। যারা আমাদের পেজটি এখনও ফলো দিয়ে রাখেননি তাদেরকে আমার পেজটি ফলো এবং লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। তো আমি আজকে কথা বলবো বেগম খালেদা জিয়াকে নিয়ে। আপনারা সবাই জানেন যে বেগম খালেদা জিয়া 30শে ডিসেম্বর ভোর 6টার দিকে ইন্তেকাল করেছেন। তো তার জীবন বৃত্তান্ত নিয়ে একটি কিছু কথা বলতে চাই। তো চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই। বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন 15ই আগস্ট 1945 সালে। তিনি ছিলেন একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি 1991 থেকে 1996 সাল এবং 2001 থেকে 2006 পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী, তিনি প্রথম প্রধানমন্ত্রী, মানে নারী প্রধানমন্ত্রী, ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং দলনেত্রী ছিলেন, যা তার স্বামী জিয়াউর রহমানের কৃতিত্ব 1978 সালে প্রতিষ্ঠিত হয়। 1977 সালে তার স্বামী রাষ্ট্রপতি হওয়ার পর বেগম খালেদা জিয়া বাংলাদেশের ফার্স্ট লেডি হিসেবে জাতীয়ভাবে পরিচিত হন। 1981 সালে জিয়াউর রহমানের হত্যার শিকার হলে খালেদা জিয়া যোগ দেন এবং বিএনপি নেতৃত্বে আসেন। 1982 সালে সামরিক অভ্যুত্থানের পর তিনি গণতন্ত্রের জন্য চলমান আন্দোলনের নেতৃত্ব দিতে সাহায্য করেন। 1991 সালে নির্বাচনে বিএনপি জয়ী হলে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 1996 স্বল্পস্থায়ী বিতর্কিত সরকারে তিনি দায়িত্ব পালন করেন। সেখানে অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করেন। পরবর্তী রাজনৈতিক দলগুলো যুগপৎ আন্দোলনের প্রতি ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন এবং পরবর্তী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে। 2001 সালে তার দল পুনরায় ক্ষমতায় আসে এবং তিনি 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার মেয়াদকালে দুর্নীতির ধারণাসূচক অনুসারে 2001 থেকে 2005 বাংলাদেশে টানা 5 বছর বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ ছিল। সাময়িক বিশ্বের 100 ক্ষমতাবান নারী নেতৃত্বের তালিকায় 2004 সালে খালেদা জিয়া 14তম হন। 2006 সালে তার সরকারের নির্ধারিত শাসনকাল শেষ হওয়ার পর 2007 সালে নির্ধারিত নির্বাচন রাজনৈতিক সহিংসতা এবং অন্তর্দ্বন্দ্বের কারণে বিলম্বিত হলে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে। সেই সরকার সময়কাল খালেদা জিয়া তার 2 সন্তান সহ দুর্নীতির দায়ে অভিযুক্ত হন। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা এবং 2018 সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জিয়াকে মোট 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2019 সালে এপ্রিলে কারাগার থেকে চিকিৎসার জন্য হাসপাতালে হস্তান্তর করা হয়। 2020 সালে মার্চে মানবিক কারণে তাকে 6 মাসের জন্য গৃহবন্দী করে মুক্তি দেয় শেখ হাসিনার সরকার এবং রাজনীতির কোনো ধরনের সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়। পরবর্তীকালে জুলাই বিপ্লবের পর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাহীর আদেশে খালেদার দণ্ড মওকুফ করে তাকে মুক্তি দেন। 27 নভেম্বর 2024 খালেদা দুর্নীতি মামলা থেকে খালাস পান। কয়েক বছর ধরে তিনি জটিল রোগে অসুস্থ থাকার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া
30শে ডিসেম্বর 2025 তারিখে ভোর 6টার দিকে মারা যান। তার খালেদা জিয়ার জন্ম নাম খালেদা খানম পুতুল। 1945 সালে 15ই আগস্টে ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশের জলপাইগুড়িতে তিনি জন্মগ্রহণ করেন। 3 ভাই বোন এবং 2 ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ভাইয়েরা সবার ছোট। তার পিতামহ হাজী সালামত আলী, মাতামহ জলপাইগুড়িতে তুয়াবুর রহমান। তার বাবা জনাব ইস্কান্দর মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। পরবর্তী তারা চলে আসেন দিনাজপুরে মুদিপাড়ায়। আদি পিতৃক নিবাস অধুনা বাংলাদেশের ফেনী জেলার ফুলগাজী উপজেলা শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। বাবা জনাব ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। ইস্কান্দার মজুমদার 1919 সালে ফেনী থেকে জলপাইগুড়িতে যান। বোনের বাসা থেকে মেট্রিক পাশ করেন ও পরে চা ব্যবসায় জড়িত হন। 1937 সাল পর্যন্ত সেখানে বসবাস করেন। 1937 সালে তিনি জলপাইগুড়িতে বিয়ে করেন। জলপাইগুড়িতে নয়াবস্তি এলাকায় 1947 সাল পর্যন্ত বসবাস করেন এবং 1984 সালে 15ই নভেম্বর মৃত্যুবরণ করেন। মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন একান্তভাবে একজন গৃহিণী। তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকতেন। খালেদা 5 বছর বয়সে দিনাজপুর মিশন স্কুলে ভর্তি হন। এরপর তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 1960 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। একই বছর তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। এরপর থেকে তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। তিনি স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে বসবাস পূর্বে 1965 সাল পর্যন্ত দিনাজপুরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। তার স্বামী বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীরুত্তম। 1960 সালে আগস্ট মাসে জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয়। জিয়া তখন ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। DFI এর কর্মকর্তা রূপে তখন দিনাজপুরে কর্মরত ছিলেন। তার এক ভাই মেজর অবসরপ্রাপ্ত সাইদ এসকান্দার বাংলাদেশের জাতীয়তাবাদী দল থেকে ফেনী 1 আসনে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার 2 ছেলের মধ্যে বড় তারেক রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো 2015 সালে 24 জানুয়ারি মালয়েশিয়া ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। 1965 সালে খালেদা জিয়ার স্বামীর সাথে পশ্চিম পাকিস্তান বর্তমান পাকিস্তান যান। 1969 সালে মার্চ পর্যন্ত করাচি স্বামীর সাথে ছিলেন। এরপর ঢাকায় চলে আসেন। কিছুদিন জয়দেবপুর থাকার পর চট্টগ্রাম স্বামীর কর্মক্ষেত্র হস্তান্তরিত হলে তার সঙ্গে সেখানে এবং চট্টগ্রামে 16 শহর অঞ্চলে বসবাস করেন। মুক্তিযুদ্ধের পারন্তকালে খালেদা জিয়া কিছুদিন আত্মগোপন করে থাকার পর 16ই মে নৌপথে চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসেন। তিনি সন্ধ্যার দিকে লঞ্চে করে নারায়ণগঞ্জ এসে পৌঁছান। তার সঙ্গে সেই সময় তার 2 সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কুকো এবং কর্নেল মাহফুজের স্ত্রী ছিল। সেখান থেকে তার বোন খুরশিদ জাহান এবং বোনের স্বামী মোজাম্মেল হক তাদের একটি জিপে করে ঢাকায় খিলগাঁও নিজের বাড়িতে নিয়ে যান। খালেদা জিয়া আসার এই খবরটি গোয়েন্দার মাধ্যমে 10 দিনের মাথায় ছড়িয়ে পড়ে।
26 মে তার ভাগ্নি মোজাম্মেল হক জানতে পারেন যে পাকিস্তানি সেনারা খালেদা জিয়ার অবস্থান সম্পর্কে জেনে গেছে। এরপর থেকেই খালেদা জিয়া আত্মগোপন শুরু করেন। এক বাড়ি থেকে আরেক বাড়িতে ঘুরতে হয় তাকে। অনেকেই নিপীড়নের ভয়ে তাকে আশ্রয় দিতে রাজি হয়নি। 28 মে মোজাম্মেল হক খালেদা জিয়া ও তার দুই ছেলে পিনু ও কুকুকে অন্য একটি জায়গায় সরিয়ে নেন। পরবর্তী 3 জুন আবার অন্য জায়গায় সরিয়ে নেন। এরপর এক অজানা ঠিকানায় খালেদা জিয়া ভূতাত্ত্বিক জরিপে অধিদপ্তরের উপপরিচালক SK আবদুল্লাহ সন্দেশারী বাড়িতে থাকতে শুরু করেন। সেখানেই তিনি 2 জুলাই পাকিস্তানি দখলদার বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত থাকেন। গ্রেপ্তারের পর খালেদা জিয়া তার 2 সন্তানকে পুরনো সংসদ ভবনে একটি কক্ষে রাখা হয়। এরপর সেখান থেকে তাদের ঢাকা সেনানিবাসের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। 1991 সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত তিনি সেখানে আটকে ছিলেন। 16 ডিসেম্বর সকালে তাকে মুক্তি দেওয়া হয়। ওই দিন সকালে তিনি একটি জরিপে একটা পুরনো পল্টনে তার চাচা শ্বশুরের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। 1991 সালে 21 আগস্ট জিয়াউর রহমান তার স্ত্রী খালেদা জিয়াকে একটি চিঠি লিখেন। সেই সময় পাকিস্তানি সেনাবাহিনী মেজর জেনারেল জামশেদ পূর্বাঞ্চলীয় কমান্ডার GHQ ঢাকায় কর্মরত ছিলেন। বেগম খালেদা জিয়া তার অধীনে আটকে ছিলেন। জিয়াউর রহমান যখন পশ্চিম পাকিস্তানে পাঞ্জাব রেজিমেন্টে কর্মরত ছিলেন তখন জামশেদ ছিলেন তার কমান্ডার। জিয়ার লেখা চিঠিটি অধিকৃত এলাকা থেকে সাফায়াত জামিল পোস্ট করেন এবং সেটি মেজর জেনারেল জামশেদ পৌঁছেছিলেন। পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করার পর খালেদা জিয়া ও তার 2 ছেলেকে ঢাকায় একটি বিমানযোগে সিলেটে শমশেরনগরে নিয়ে যাওয়া হয়। জিয়াউর রহমানের অনুরোধে জেনারেল অরোরা অবস্থার আয়োজন করেন। শমশেরনগর বিমানবন্দরে মেজর চৌধুরী খালিকুজ্জামান ও ক্যাপ্টেন অলি আহমেদ তাদের গ্রহণ করেন এবং একটি স্থানীয় রেস্ট হাউসে নিয়ে যান। শমশেরনগরে অল্প সময় অবস্থান করার পর খালেদা জিয়া ও তার 2 ছেলে জিয়াউর রহমানের সঙ্গে কুমিল্লায় সেনানিবাসে চলে যান। 1981 সালে 30 মে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হয়। এরপর বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তিনি 1982 সালে 3 জানুয়ারি বিএনপিতে যোগদান করেন। 1982 সালের 24 মার্চ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ বিচারপতি আব্দুস সাত্তার ক্ষমতাচ্যুত করেন। বেগম খালেদা জিয়া বিরোধিতা করেন। 1983 সালে মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। 1983 সালের 1 এপ্রিল দলের বর্ধিত সভায় তিনি প্রথম বক্তৃতা করেন। বিচারপতি সান্তার অসুস্থ হয়ে পড়লে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 1984 সালে 10 মে দলের চেয়ারপারসন নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার নেতৃত্বে মূলত বিএনপি পূর্ণ বিকাশ হয়। এরশাদ বিরোধী আন্দোলন 1983 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 7 দলীয় ঐক্যজোট গঠিত হয়। একই সময় এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে আরম্ভ হয়। বেগম খালেদা জিয়া বিএনপিকে নিয়ে 1983 এর সেপ্টেম্বর থেকে 7 দলীয় ঐক্যজোটের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলন সূচনা করেন। একই সময় তার নেতৃত্বে 7 দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 15 দলের সাথে যৌথভাবে আন্দোলনের কর্মসূচি সূত্রপাত হয়।
1986 সাল পর্যন্ত 5 দফা আন্দোলন চলতে থাকে, কিন্তু 1986 সালের 21শে মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে ঐক্য আন্দোলনে বাধার সৃষ্টি হয়। 15 দল ভেঙে 8 দল ও 5 দল হয়। 8 দল নির্বাচনে যায়। এরপর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 7 দল 5 দলীয় ঐক্যজোট আন্দোলন চালায় এবং নির্বাচন প্রত্যাখ্যান করে। 1987 সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও শীর্ষক এক দফার আন্দোলন সূত্রপাত করেন। এর ফলে এরশাদ সংসদ ভেঙে দেন। তারপর পুনরায় ঐক্যবদ্ধ আন্দোলনের কার্যক্রম হয়। অবশেষে দীর্ঘ 8 বছর অবিরাম নিরলস আপসহীন সংগ্রামের পর 1991 সালে 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় নির্বাচন। একক সংখ্যাগরিষ্ঠতায় অর্জন করে বিএনপি এবং খালেদা জিয়া বাংলাদেশ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সেই নির্বাচনে খালেদা জিয়া মোট 5টি আসনে অংশ নিয়ে 5টিতেই জয়লাভ করেন। 1991 সালে 19শে মার্চ বেগম খালেদা জিয়া পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। তার সরকার দেশের সংসদীয় পদ্ধতিতে সরকার প্রতিষ্ঠিত হয়। 2 এপ্রিল তিনি সংসদের সরকারের পক্ষে এই বিল উত্থাপন করেন। একই দিনে তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে স্বপদে ফিরিয়ে যাবার ব্যবস্থা করে একাদশ সংসদীয় বিল আনেন। 6 আগস্ট 1991 সালে সংসদে সর্বসম্মতিক্রমে 2টি বিল পাস হয়। 1996 সালে 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় নির্বাচন হয়, যা পরবর্তীতে 96-এর একদলীয় নির্বাচন হিসেবে গণ্য হয়। সকল বিরোধী দলের আপত্তি পর খালেদা জিয়া ও তার দল এই একক নির্বাচন করেন। আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচনে বয়কট করে। এই সংসদ মাত্র 15 দিন স্থায়ী হয়। খালেদা জিয়া এই সংসদে ও প্রধানমন্ত্রী ছিলেন। প্রবল গণভোট ও বহির্বিশ্বের চাপের ষষ্ঠ জাতীয় সংসদ তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস হয় এবং খালেদা জিয়া পদত্যাগ করেন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঐক্যজোট ও জাতীয় পার্টির সাথে 4 দলীয় ঐক্যজোট গঠন করেন। 2001 সালে 1 অক্টোবর সংসদ নির্বাচন 4 দলীয় ঐক্যজোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে। খালেদা জিয়া এই সংসদেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2006 সালে 28 অক্টোবর এই সংসদ মেয়াদ শেষ হয়। বিরোধী দলের নেতৃত্বে প্রথম মেয়াদকাল 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মোট 116 আসনে জয়লাভ করে, যা সরকার গঠনে যথেষ্ট ছিল না। আওয়ামী লীগ মোট 147 আসন লাভ করে। তারা জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করে। বিএনপি সপ্তম সংসদে বাংলাদেশ ইতিহাসের সর্ববৃহৎ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের 5 বছর শাসনকালে সংসদ বিরোধী দলনেত্রী ছিলেন। তিনি 2007 সালে সেপ্টেম্বরের 3 তারিখে দুর্নীতির অভিযোগে পুত্রসহ আটক হন। 2008 সালে 1 সেপ্টেম্বর তিনি সর্বোচ্চ বিচারালয়ের নির্দেশে মুক্তি লাভ করেন। তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক বন্দী হওয়ার পর দীর্ঘ 1 বছর 7 দিন কারাগারে অবস্থানকালে তার বিরুদ্ধে চলতে থাকে কোনো অভিযোগেরই উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি এবং চলতে থাকা তদন্তে তার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। 2008 সালে ডিসেম্বরে তত্ত্বাবধায়ক সরকার সাধারণ নির্বাচনের আয়োজন করে। সেখানে জিয়ার দল আওয়ামী লীগ ও তার জোটের কাছে হেরে যা সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠ আসন নিয়েছিল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং তার দল 2009 সালে প্রথম দিকে সরকার গঠন করে। জিয়া সংসদে বিরোধী দলীয় নেতা হন। জিয়ার দল একটি নির্দলীয়
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিচালিত না হওয়া পর্যন্ত 2014 সালে বাংলাদেশে সাধারণ নির্বাচনে অংশগ্রহণ না করার একটি অবস্থান নিয়েছিল, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দাবি প্রত্যাখ্যান করেছিলেন। 8 ফেব্রুয়ারি 2018 জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2,10,00,000 টাকার আত্মসাতের দায়ে তার 5 বছরের সশ্রম কারাদণ্ড হয়। এরপরই তাকে বন্দী করে ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরাতন পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। 2024 সালে এই মামলাও তিনি খালাস হন। 13 নভেম্বর 2010 খালেদা জিয়া তার 28 বছরের আবাসস্থল ছেড়ে যান। তিনি অভিযোগ করেন যে তাকে বলপ্রয়োগে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তবে সরকারি পক্ষ থেকে বলা হয় তিনি স্বেচ্ছায় বাড়ি ত্যাগ করেছেন। স্বাধীনতার পর 1972 সাল থেকে অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে জিয়াউর রহমানের সাথে শহীদ মইনুল সড়কের 6 নম্বর বাড়িতে ওঠেন খালেদা জিয়া। 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়া চট্টগ্রামে এক ব্যর্থ সেনার অভ্যুত্থানে নিহত হন। 12 জুন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার সেনানিবাসের এই বাড়িটি খালেদার নামে বরাদ্দ দেন। 2012 সালে বেগম খালেদা জিয়া একাধিক গুরুত্বপূর্ণ বিদেশ সফর করেন। আগস্টে তিনি রাজপরিবারের আমন্ত্রণে সৌদি আরবে যান এবং পবিত্র উমরা পালন করেন। এই সফরে তিনি সৌদি পুত্র ও প্রতিরক্ষামন্ত্রী সালমান বিন আব্দুল আজিজ আল সাউদের সাথে সাক্ষাৎ করেন। তাদের বৈঠকে ত্রিদেশীয় সম্পর্ক ও সৌদি আরবের বাংলাদেশের শ্রম বাজারের সংকট উত্তরণের বিষয়ে আলোচনা হয়। অক্টোবরে খালেদা জিয়া চীনা কমিউনিস্ট পার্টি আমন্ত্রণে গণপ্রজাতন্ত্রী চীন সফর করেন। সফরকালে তিনি চীন রাষ্ট্রীয় ও দলীয় ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে দেখা করেন। চীনের উপরাষ্ট্রপতি ও ভবিষ্যৎ একছন্দ নেতা শি জিনপিংয়ের সাথে বৈঠকে তিনি বাংলাদেশের চীনের বিনিয়োগ বৃদ্ধি ও পদ্মা সেতু নির্মাণে বিনিয়োগের ব্যাপারে আলোচনা করেন। বৃহত্তর অঞ্চলের ভূরাজনৈতিক বিষয়াবলী তাদের আলোচনায় উঠে আসে। শি জিনপিংয়ে ছাড়াও খালেদা জিয়া কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক প্রধান ইয়ং চিয়ারুইয়ের সাথে দেখা করেন। উল্লেখ্য, এবছরের মাঝামাঝি পদ্মা সেতুর প্রকল্প সম্ভাব্য মূল অর্থদাতা বিশ্ব ব্যাংক বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলে বিশ্ব ব্যাংক অনুসরণ করে একাধিক দাতা সংস্থা ঋণদাতা থেকে সরে দাঁড়ায়। এই প্রকল্পটি বন্ধ হয়। বেগম খালেদা জিয়া চীনা সফর সম্পন্ন হওয়ার একদিন পর তার রাজনৈতিক দল বিএনপি ঘোষণা দেয় যে চীনা নেতৃবৃন্দের দায়িত্বে পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে চীন সরকারের বিনিয়োগের বিষয়ে খালেদা জিয়াকে নিশ্চিত করেছেন। একই মাসে খালেদা জিয়া ভারত সফরে আমন্ত্রণে ভারত সফরে যান। সফরের শুরুতে ভারতের কেন্দ্রীয় বিরোধী দল প্রধান ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজের সাথে বৈঠক করেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, পররাষ্ট্রমন্ত্রী সালমান মুর্শিদ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবসং মেনন এবং পররাষ্ট্র সচিব রঞ্জন মাথায়ের সাথে সাক্ষাৎ করেন। খালেদা জিয়ার ভারত সফরে আলোচ্য বিষয় মধ্যে ছিল দ্বিদেশীয় সম্পর্ক, সীমান্তে বিএসএফকৃত বাংলাদেশের নাগরিক হত্যা, তিস্তা পানি চুক্তি এবং বৃহত্তর অঞ্চলের ভূরাজনীতিক ও নিরাপত্তা। খালেদা জিয়া দীর্ঘস্থায়ী কিডনি সমস্যা, পচনশীল যকৃতের রোগ, অস্থির হিমোগ্লোবিন, ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অন্যান্য বয়সজনিত সমস্যায় ভুগেছেন। 2021 সালে এপ্রিলে খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হন। তার বাসা ফিরোজায় আরও 8 জন করোনা ভাইরাসে শনাক্ত হয়। 2022 সালে তিনি খুব অসুস্থ হয়ে পড়েন।
2022 সালের 9 জানুয়ারি জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউ থেকে হস্তান্তর করা হয়। তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন। 2025 সালে 7 জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য কাতারে আমাদের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ত্যাগ করেন। 8 জানুয়ারি লন্ডনে পৌঁছান। 23 নভেম্বর 2025 তারিখে খালেদা জিয়া খুবই গুরুতর অবস্থায় ঢাকা এবারকার হাসপাতালে ভর্তি হন। 2024 সালে আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের সরকারের পতন পর তিনি মুক্তি পান। আগস্টের মুক্তির কিছুদিন পর 19 আগস্ট 2024 সালে জিয়া ব্যাংক অ্যাকাউন্ট যা 2007 সাল থেকে জব্দ করা হয়েছিল তা জাতীয় রাজস্ব বোর্ডে ধারা অবরোধ মুক্ত করা হয়। 2 ডিসেম্বর 2025 তারিখে সরকার তাকে ভিভিআইপি ঘোষণা করে এবং তার নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করেন। 2011 সালে 24 মে নিউ জার্সি স্টেট সিনেট বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফাইটার ফর ডেমোক্রেসি পদক প্রদান করেন। যুক্তরাষ্ট্রের স্টেট সিনেট কর্তৃক এক বিদেশিকে এই ধরনের সম্মাননা প্রদানের ঘটনা এটাই ছিল প্রথম। পরবর্তী 2018 সালে 31 জুলাই তাকে মাদার অব ডেমোক্রেসি সম্মাননা দেন কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন CHRIO নামে একটি সংগঠন। 8 ফেব্রুয়ারি 2022 সালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের এক সংবাদ সম্মেলনে বিএনপি নামের একটি সংগঠন 8 ফেব্রুয়ারি 2022 সালে বিএনপি চেয়ারপারসনের এক সংবাদ সম্মেলনে বিএনপি উক্ত দাবি করার পাশাপাশি কানাডার এই প্রতিষ্ঠানটি প্রেস ও সনদ সাংবাদিকদের সামনে স্থাপন করেন। 1982 সালে 3 ফেব্রুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য রূপে দলে যোগ দেওয়ার পর থেকে মোট 5 বার তিনি আটক হন। এখন আমরা আপনাকে তার নির্বাচনী ইতিহাসটি তুলে ধরছি। 1991 সালে তিনি নির্বাচন করেন বগুড়া 7, ঢাকা 7, ঢাকা 9, ফেনী 1, চট্টগ্রাম 8, সবগুলোতে তিনি বিজয়ী হন। তারপরে জুনে 1996 সালে তিনি নির্বাচন করেন বগুড়া 6, বগুড়া 7, ফেনী 1, লক্ষ্মীপুর 2, চট্টগ্রাম 1, সেখানেও তিনি বিজয়ী হন। 2001 সালে তিনি নির্বাচন করেন বগুড়া 6, বগুড়া 7, খুলনা 2, লক্ষ্মীপুর 2, ফেনী 1, বগুড়া 6, ফেনী 1, সেখানে তিনি বিজয়ী হন। এবং সর্বশেষ 2008 সালের নির্বাচনে তিনি বগুড়া 6, বগুড়া 7 ও ফেনী 1-এ নির্বাচন করেন, সেখানেও তিনি বিজয়ী হন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় 1983 সালে 28 নভেম্বর, 1984 সালে 3 মে, 1987 সালে 11 নভেম্বর আটক হন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 1 সেপ্টেম্বর 2007 দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন। প্রায় 1 বছরেরও বেশি সময় কারাগারে ছিলেন। 2008 সালে সেপ্টেম্বরে আদালতের নির্দেশে তিনি জামিনে মুক্তি পান। শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দেখিয়ে 8 ফেব্রুয়ারি 2018 তাকে কারাগারে পাঠানো হয়। প্রথমে পুরান ঢাকা নাজিমউদ্দিন রোড কারাগারে বন্দী ছিলেন, তারপর স্বাস্থ্যগত কারণে বিএসএমএমইউ হাসপাতালে রাখা হয়। প্রায় দীর্ঘ 2 বছরেরও বেশি তিনি কার্যত কারাগারে ছিলেন। 25 মার্চ 2020 সরকার শর্তাপেক্ষে তাকে মুক্তি দেয়। কারাগারে সাজা স্থগিত করে বাসায় চিকিৎসার অনুমতি দেয়, তবে এটি পুরোপুরি মুক্তি নয়। আইনি শর্তে গৃহবন্দিত্বের মতো অবস্থা ছিল। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পর্যন্ত তাকে রাজনৈতিকভাবে বন্দী রাখা হয়েছিল। খালেদা জিয়া
23 নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। 30 ডিসেম্বর 2025 ভোর 6টায় আবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আন্তঃকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক দল, বিশিষ্ট নাগরিক এবং সামাজিক সংগঠন শোক প্রকাশ করেন। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাষ্ট্রপ্রধান শোক জানিয়েছে। 3 দিনের রাষ্ট্রীয় শোক ও 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার, রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, ঢাকাস্থ মার্কিন দূতাবাস, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং গভীর শোক প্রকাশ করেছেন। তো দর্শক বন্ধুরা, খালেদা জিয়ার জীবন বৃত্তান্ত আপনাদের মাঝে তুলে ধরলাম। জানি না আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে ফলো করতেছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো অনেক কথাই বললাম, যদি কোনো ভুল ভ্রান্তি হয় বা কোনো কথা বুঝতে অসুবিধা হয় তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সকালে সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।